আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দেওয়া হলো। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করে দিলা। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলাম যে দিন, ইসলামকে দিন হিসাবে আমি তোমাদের জন্য রাজি হয়ে গেলাম, মনোনীত করে দিলাম, মানে পাশ করে দিলাম যে ইসলামই আসল দিন তোমাদের জন্য। তো দিনের ব্যাপারে প্রত্যেকটি বস্তু দুইটি শর্ত লাগবে, যে কথাটি বারবার বলা হয়েছে এই মসজিদে। তার মধ্যে প্রথম হচ্ছে মুদা ইখলাস, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে মুতাবাআতুল রাসূলিল্লাহ। আপনি যেই দিনের জন্য সওয়াবে আশায় যেই কাজটি করতেছে, সেই কাজের ভিতরে 100-র মধ্যে 100% ইখলাস থাকতে হবে যে আপনি কাজটি কার জন্য করতেছে। দ্বিতীয় শর্ত হচ্ছে মুতাবাআতুল রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে সেই কাজটি। এই দুইটি শর্ত যে কোনো আমলের মধ্যে, এই দুইটি শর্তের একটি শর্ত যদি বাদ পড়ে যায়, মরা পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। অত সহজ নয় জান্নাতের বিষয়টা, শরীয়তকে বুঝতে হবে আমাদেরকে। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে এই, যারা দিনের নামে বিদআত করে তারা মারাত্মক ধরনের ভুল করে। কি ধরনের ভুল করে? অনেক মানুষ বলে যে বিদআত তো করতেছে, সে সালাতই তো আদায় করতেছে, সে তো খারাপ কাজ করতেছে না। আমরা বলবো বিদআত মানেই ভালো, সে ভালো কাজ করতেছে সেটি আপনার নজরে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের নজরে সেই কাজটি জঘন্যতম কাজ। আমাদেরকে মনে রাখতে হবে, যারা বিদআত করে তারা নিজেদের কাজ থেকে, নিজেদের কাজ দিয়ে, নিজেদের কর্ম দিয়ে এটি প্রমাণ করতে চায় যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি বুঝি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইসতু মুআল্লিমা, আমাকে শিক্ষক হিসাবে কিয়ামত পর্যন্ত মানুষ যত আসবে তাদের জন্য শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে। শরীয়তের ব্যাপারে কিভাবে লাইট লাগাতে হবে, ফ্যান লাগাতে হবে, এই বিষয়ে শিক্ষক না। শরীয়তের ব্যাপারে আমাকে শিক্ষক হিসাবে বানিয়ে পাঠানো হয়েছে, শিক্ষক শিখাবে ছাত্রদেরকে। তাহলে যারা বিদআত করতেছে, নবীর নাম দিয়ে, সওয়াবের আশায় দিনের নাম দিয়ে কাজগুলো করতেছে, তারা স্পষ্টভাবে বিদআত করতেছে। প্রথম কথা, তারা নবীকে অপমান করতেছে এবং নবীর থেকে আরো এক কদম এগিয়ে গিয়ে বেশি বুঝতেছে। নাউযুবিল্লাহ, যেটি কোশ্চেনকালে হতে পারে না। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, যারা বিদআত করে তারা নিজের কর্ম দিয়ে এটি প্রমাণ করতে চায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বের মধ্যে ঘাটতি রেখেছে, আল্লাহ রাসূল দায়িত্ব পূর্ণ করেননি। নাউযুবিল্লাহ, এটি প্রমাণ করতে চায়। অথচ এর কথার পিছনে আমাদেরকে মনে রাখতে হবে, এই বিদায় হজের ভাষণের মধ্যে যেখানে 1,44,000 সাহাবায়ে কেরাম মওজুদ ছিলেন, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলে, হাল বাল্লাগতু, 3 বার করে বললে, আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল, আমি কি সেই দায়িত্ব পূর্ণ করেছি? সমস্ত সাহাবা এক স্বরে বলেছেন, বাল্লাগতা, আপনি পৌঁছিয়ে নিয়েছেন, আপনি আপনার দায়িত্ব পূর্ণাঙ্গ করে দিয়েছেন। তখন আল্লাহর রাসূল তেনার হাত আসমানের দিকে করে ইশারা করেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ রাসূল সেই সময় বলেছিলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকিও, তুমি সাক্ষী থাকিও যে আমি আমার দায়িত্ব, তুমি যে আমাকে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছো সেই দায়িত্ব আমি পূর্ণাঙ্গ করে দিয়েছি। এটি কথাটি বলেছেন। তাহলে দায়িত্ব যখন পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে, তখন সেখানে আর ঢুকানেরও কমের কোনো অবকাশ নেই, সেখানে ঢুকানো যাবে না, কমও করা যাবে না। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, হেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি বললাম, আল্লাহ রাসূল বলেছেন, বুইসতু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসাবে পাঠিয়েছে। আল্লাহ রাসূল কত জ্ঞানী ছিলেন তার একটি উদাহরণ হাদিস থেকে আপনাদেরকে দেই। বুখারী শরীফের কিতাবুস সালাতের প্রথম হাদিস, একটি লম্বা হাদিস। বর্তমান টেকনোলজির যুগে অনেক সহজ হয়ে গিয়েছে, আপনি বুখারী শরীফ ডাউনলোড করে বাংলা তরজমা দেখতে পারেন, লম্বা হাদিস। এই হাদিসটির ভিতরে পুরো আলোচনা করা হয়েছে যে কিভাবে সালাত ফরজ করা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন, সাহাবী বর্ণনা করে,
যে এখন আমি মক্কায় ছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, সেই সময় আসমান থেকে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে শোয়া ছিলেন সেই ঘরের ছাদ ফাটিয়ে জিবরিল আলাইহিস সালাম আসে, এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভাই কাবা শরীফের নজদিক নিয়ে যাওয়ার পরে তাকে তার অন্তর সাফ করে দেওয়া হয়। আরো বিভিন্ন তারপরে লম্বা ঘটনা হয় যে তাকে আসমানে নিয়ে যায়, লম্বা ঘটনা। কিন্তু এখান থেকে আমি আপনাদেরকে যেটি বলতে চাই, এই সময় জিবরিল আলাইহিস সালাম এসে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাপ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা যখন কেটে সেই সিনাটা তার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটা জমজমের পানি দিয়ে ধুয়ে দেয়। একদম স্পষ্ট সহিহ হাদিস, সেখানে পুরো সন্দেহের অভ্যাস নেই। জমজমের পানি দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর ধুয়ে দেয়। তারপরে তস্তম মিন যাহাবিত হাদিসে এসেছে একটি সোনার থালি আনা হয়। সোনার থালিটার ভিতরে কি ছিল? হিকমাতান। সেই সোনার থালির ভিতরে জ্ঞান, হিকমত, নলেজ দিয়ে পরিপূর্ণ। তারপরে সিনা কাটার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের ভিতরে সেই থালির ভিতরে যে হিকমত, জ্ঞান, নলেজ ছিল সেই বস্তুগুলো আল্লাহ রসুল অন্তরের ভিতরে ঢেলে দেয়। তারপরে সেই সিনাটি বন্ধ করে দেয়। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছে যে বুইসতু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসাবে পাঠিয়েছে, অত সহজে শিক্ষক হিসাবে পাঠায়নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দেওয়া হয়েছে সে পৃথিবীর অন্য মানুষকে দেওয়া হয়নি। যেই সোনার থালিতে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের ভিতরে হিকমত, জ্ঞান, নলেজ ঢুকানো হয়েছে, সেটি পৃথিবীর আর কারো ভিতরে করা হয়নি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই দিন সম্পর্কে মনে রাখতে হবে। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে এই, আমাদের টপিক যেহেতু 15 শাবান, কিন্তু তারপরেও আমাদেরকে সামরি হিসাবে, ভূমিকা হিসাবে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে রাখতে হবে। তাহলে তো আমরা আগের টপিকটা বুঝতে পারবো না, আমরা ডাইরেক্ট বললে আমরা বুঝতে পারবো না কথাটি। দ্বিতীয় একটি আয়াতে সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটি লম্বা আয়াতের ভিতরে বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যে তোমাদের মধ্যে যখন কোনো বিষয়ে ইখতিলাফ হয়ে যাবে, মতবিরোধ হয়ে যাবে, এই আলেম বই বলতেছে, ওই আলেম বই বলতেছে, সবাই বড় বড় আলেম, 50 বছর 40 বছর ধরে বুখারী শরীফ পড়ায়, সবাই এই ধরনের কথা বলতেছে। এখন আমি একজন আম মানুষ, আমি তো আরবি পড়াও জানি না, আমি কার কাছে যাব? তাহলে আপনার জন্য এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমাদের মধ্যে যখন এই মতবিরোধ হয়ে যাবে, তখন তোমাদের সেই ইখতিলাফটা, তোমাদের সেই মতবিরোধটা তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে তোমরা ইঙ্গিত করে দিবে, আল্লাহ এবং রাসূলের দিকে করে দিবে। তাহলে তোমাদের সামনে স্পষ্ট হয়ে মামলা এসে যাবে কোনটা দুধ কোনটা পানি। অনেকগুলো কোরআনের আয়াত রয়েছে যে কোরআনের আয়াতগুলো মানুষের মাথায় স্পষ্ট ইসলামের ধারণা দেয় যে আসলে ইসলামটা কি, আমাদেরকে বুঝতে হবে ইসলামটা, শুদ্ধ ইসলামটা কি, কিভাবে একজন মানুষ আমল করলে জান্নাতে যেতে পারবে। এই বস্তুটি আজকে জাতিকে বোঝানোর প্রয়োজন রয়েছে। তারপরে যে হাদিসটি বললাম, মান আহদাতা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, এর তরজমা আগেই বলে দিই যে মান আহদাতা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি দিনের ভিতরে কোনো নতুন সৃষ্টি করলো, তার সেই কাজটা কবুল করা হবে না, সেটি রিজেক্টেড, তার সেই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না, সেই কাজটা কোশ্চিন কারও কবুল হবে না। তারপরে আমাদেরকে মনে রাখতে হবে, দুনিয়ার ভিতরে যারা ইসলামের নাম দিয়ে বিদআত করে, বিদআতকে প্রমোট করে, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী কি? তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, তাদেরকে কিয়ামতের দিন যখন হাউজে কাউসারের পানি পান করতে যাবে, তাদেরকে ধমক দিয়ে সরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যে তোমরা সরে যাও, আজকে তোমাদের জন্য কোনো পানির ব্যবস্থা নেই। যারা আমি দুনিয়া থেকে আসার পরে আমার দিনের ভিতরে পরিবর্তন সৃষ্টি করেছো, যা আমার দিনকে বদলে দিয়েছো। যারা দুনিয়ার ভিতরে বিদআত করতেছে তাদের জন্য এই সুসংবাদ ভালো করে মনে রাখতে হবে। এখন আমরা আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে আসি। সেটি হলো এই যে অনেক মানুষ এটি চেষ্টা করেছে যে রমজান মাসে যে লাইলাতুল কদর রয়েছে, এই লাইলাতুল কদরের অনেক ফজিলত রয়েছে, এ সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। লাইলাতুল কদরের ফজিলত অনেক মানুষ টেনে টেনে এই 15 শাবানের মধ্যে আনার চেষ্টা করেছে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে শব্দটি আমাদের দেশে, আমাদের মুখে যে প্রচলিত, শবে বরাত,
আসলে এটি বাংলা শব্দ না, আরবি শব্দ না, বরং এটি হচ্ছে ফার্সি শব্দ। সব মানে সব, আরবি আর ফার্সিতে বলা হয় সব মানে আন্তরিক, বারাত মানে হচ্ছে মুক্তি। এই দুইটি শব্দ মিলে যে অর্থটি বাহির হয় সেটি হচ্ছে মুক্তির রাত। এখন আমাদেরকে মনে রাখতে হবে, সব শব্দটি যদিও ফার্সি শব্দ, কিন্তু বারাত শব্দটি আরবি শব্দ, আরবিতে ব্যবহার হয়। একটি হাদিস থেকে প্রমাণ নেই যে হাদিসের ভিতরে লাইলাতুল বারা শব্দ ব্যবহার করা হয়েছে। কিয়ামত পর্যন্ত এটি তাদেরকে চ্যালেঞ্জ থাকলো যারা এই শবে বরাত নামে হাদিস থেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করে। কিয়ামত পর্যন্ত আজকে যারা বলতেছে তারা দুনিয়া থেকে চলে যাবে, তাদের আওলাদ আসবে, তারাও এই বস্তুটি কশ্চিন কালেও প্রমাণ করতে পারবে না। কারণ যে বস্তুটি কোরআন এবং হাদিসের ভিতরে নেই সেটি মানুষ কশ্চিন কালেও টেনে ছিঁচড়ে প্রমাণ করতে পারবে না। এর নামই নেই কোরআন এবং হাদিসের ভিতরে, অথচ এর নাম দিয়ে কত ইবাদত চলতেছে আমাদের দেশের ভিতরে। তারপর আমাদেরকে মনে রাখতে হবে, তারা যারা বিদআত করে, যারা ভুল ফিরকা গোমরা ফিরকা, পথ ভ্রষ্ট দল, তারাও তাদের দলিল কোরআন এবং হাদিস থেকেই দিবে। তাদের সব থেকে মজবুত দলিল হচ্ছে যেটি সূরা তুখানের 3 এবং 4 নং আয়াতে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি একটি বরকতময় রাত্রে। ইন্না কুন্না মুনজিরিন, এবং আমি তোমাদেরকে সতর্ককারী। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আরো লম্বা আয়াত আরো রয়েছে, কিন্তু আয়াতের সারাংশটার কথা আমাদেরকে মনে রাখতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় তারা বলতেছে, যারা শবে বরাত পালন করে বা শবে বরাতের পক্ষে দলিল দেয়, এই আয়াত নিয়ে তারা বলতেছে, এবং এই কথাটি আপনারা গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। অনেক মানুষ বলে যে আপনারা তো আহলে হাদিস, কয়টা হাদিস জানেন? আম মানুষকে এইভাবে বেকুব বানানোর চেষ্টা করে। তো কমসে কম বেসিক কিছু জবাব আপনাদেরকে মনে রাখতে হবে। তারা বলে, দেখেন এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই কোরআনকে আমি এই 15 শাবানের রাত্রিতে নাজিল করেছি। আসলে দেখেন, কোরআনের ব্যাখ্যা আমি যদি করি সেটি হবে না, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে করতে হবে। যদি কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে না হয় তাহলে সেটি হাদিস দিয়ে করতে হবে। এই আয়াতের ব্যাখ্যা সূরা বাকারার ভিতরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটি মাস যেই মাসের মধ্যে আমি কোরআনকে নাজিল করেছি। এই স্পষ্টভাবে দুধের দুধ পানির পানি হয়ে গেল যে কোরআন রমজান মাসে নাজিল করা হয়েছে, শাবান মাসে নাজিল করা হয়নি। এটি প্রথম কথা। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে এই, আপনি যখন বলবে যে এই যে সূরা বাকারার ভিতরে আয়াত রয়েছে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, তাহলে তখন চোরা রাস্তা বাহির করার জন্য তারা বলবে যে রমজান মাসেও নাজিল করা হয়েছে, শাবান মাসেও নাজিল করা হয়েছে। এই ধরনের কথা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত নাই, বরং কোরআন রমজান মাসের ভিতরেই নাজিল করা হয়েছে, অন্য মাসে নাজিল করা হয়নি। তাহলে আমরা খণ্ডনটা বুঝতে পারলাম যে তারা যে কোরআন থেকে দলিল দিচ্ছে, একজন আম মানুষ তো বুঝতে পারবে, ধোঁকা করে যাবে যে কোরআন থেকে তো দলিল দিচ্ছে, এ তো আর অন্য জায়গায় থেকে দলিল দিচ্ছে না। কিন্তু বুঝতে হবে দলিলটা সে কোথায় ফিট করতেছে। আমি গাড়ি চালাচ্ছি, ড্রাইভিং করতেছি, আমার কাছে লাইসেন্স আছে, তারপরে পুলিশ যখন আমাকে ধরলো, তারপরে আমাকে ফাইন মারলো। এখন বলা হলো কেন ফাইন মারলো? আমার কাছে তো ড্রাইভিং লাইসেন্স আসছে। তারপরে যখন চেক করে দেখা গেল যে যেই ড্রাইভিং লাইসেন্সটা আমার কাছে আছে সেটি আমার ধর্ম মানুষের। তো এই কথাটিও আমাদেরকে মনে রাখতে হবে যে কোন দলিল কোথায় ফিট হবে। ফিট করলেই প্রত্যেকটি বস্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দ্বিতীয় একটি হাদিস, যে হাদিসটা থেকে তারা প্রমাণ দেয় যে এটি শবে বরাত সম্পর্কে 15 শাবান, মানে 15 শাবান মাসের 15 তারিখের রাত্রি, এই রাত্রির ফজিলত সম্পর্কে একটি হাদিস। প্রথমে আপনাদেরকে হাদিসটি শোনাই, তারপরে এর ব্যাখ্যা করব। عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাঈদ দুনিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন একদম সপ্তম আকাশে, একদম সামনের আসমানে নেমে আসে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখে। ফায়াগফিরু লি আহলিল আরদ, পুরো জমিনবাসীকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। ইল্লা মুশরিকি, শুধুমাত্র মুশরিককে ক্ষমা করেন না। আও মুহাশ আও মুশাহিন, অথবা যার অন্তরের ভিতরে বিদ্বেষ রয়েছে
এই মুশাহিনের তাফসির দুই ধরনের করা হয়েছে। এক কি বলা হয়েছে, মুশাহিন যার অন্তরের ভিতরে বিদ্বেষ রয়েছে, আপোষে হিংসা বিনা রাখে সেই ব্যক্তি, এবং দ্বিতীয় তাফসির করা হয়েছে যে ব্যক্তি বিদাত করে। এটি হাদিস। প্রথম কথা আমাদেরকে মনে রাখতে হবে, একজন আর মানুষ তো ভাববে যে নবীর হাদিস কিভাবে মিথ্যা হতে পারে। নাউজুবিল্লাহ, নবীর হাদিস কখনো মিথ্যা হতে পারে না। হাদিস শব্দের অর্থ কি? হাদিস শব্দের অর্থ কথা, এবং মুহাদ্দিসে কেরামগণ এই কথাটি স্পষ্ট করেছেন, হাদিসের ডেফিনিশনে লিখেছেন যে হাদিস এমন কথা, এমন কলম যেটি আল্লাহ রাসূলের দিকে ইঙ্গিত করা হয়। তাহলে এই ডেফিনিশন যখন আমরা করব, তখন আমাদের জন্য সহিহ জয়ীফ জাল এই বস্তুটি বোঝা সহজ হয়ে যাবে যে নবীর থেকে ইঙ্গিত করলেই সেটি হাদিস হয়ে যায় না, বরং সেটি নবীর থেকে প্রমাণিত থাকতে হবে সেটি হাদিস হয়ে যায়। এই কথাটি, এই হাদিসটি তারা বলে, বিদাতিরা বলে, বা যারা 15 শাবানকে প্রমোট করে, শবে বরাতকে প্রমোট করে, তারা এই হাদিসটি দিয়ে দলিল দেয়। এখন তারা আরো কোথায় থেকে কি বলতেছে এটি আমাদেরকে মনে রাখতে হবে। এই যুগে সব থেকে বড় মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী, তিনি এই হাদিসটাকে সহিহ বলেছে। আপনারা শুধু পয়েন্টগুলো শুনতে থাকে, আপনাদের মাথায় যদি কোনো ধরনের অভিযোগমূলক প্রশ্ন এসে থাকে, সেই প্রশ্নটির উত্তর একলাই পেয়ে যাবে, শুধুমাত্র আপনারা পয়েন্টগুলো শুনতে থাকে। যে তারা বিদাতিরা বলে যে নাসিরউদ্দিন আলবানী এটি আহলে হাদিসদের ইমাম, এটি আমাদের ইমাম নয়। তাহলে আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছে। তাহলে একজন মানুষ তো ভাববে, তাহলে কি ব্যাপার, সহিহ হাদিস রয়েছে, এই রাত্রির ফজিলত রয়েছে, তাহলে আমরা কেন এই রাত্রিতে ইবাদত করবো না, এই রাত্রিতে কেন আমরা আরো বিভিন্ন কাজ করব না? আমাদেরকে প্রথম কথা মনে রাখতে হবে এই যে যারা বলতেছে যে এই হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছে, ঠিক আছে, আল্লামা আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছে, কিন্তু আপনি শুধুমাত্র আল্লামা আলবানীর সহির উপরই কেন বিশ্বাস করলে? আহলুল হাদিস এমন একটি দল যারা কোনো খাস ইমামের অনুসরণ করে না, তাকলিদ করে না, তারা একমাত্র শুধু আল্লাহ এবং রাসূলের তাকলিদ করে, মনে রাখতে হবে। এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও এই হাদিসটাকে হাসান বলেছেন, সহিহ বলেছেন। তাহলে আমাদের অনেক আহলে হাদিস ভাইদের মাথা নষ্ট, কি ব্যাপার, এত বড় আলেম তারা এই হাদিসটাকে সহিহ বলেছে, তাহলে নিশ্চয় এখানে কোনো বন্ধা রয়েছে। আমাদেরকে মূল বিষয়টি, রিয়েলিটিটি বুঝতে হবে যে রিয়েলিটিটি কি। প্রথম কথা হলো এই মাসলা থেকে স্পষ্টভাবে প্রমাণ হয় যে যখন কোরআন এবং হাদিস, যে হাদিসের মধ্যে মতভেদ আসে, যেই কওলটা, যেই কথাটা, অনেক কথা আসার মধ্যে যে কথাটা কোরআন এবং হাদিসের সব থেকে নিকটবর্তী কথা, সেই কথাটি আহলুল হাদিসরা গ্রহণ করে, অন্য কথা ছেড়ে দেয়, যতই তাদের পরে ইমাম হোক না কেন। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তিনিও এই কথাটি বলেছেন যে শবে বরাত সম্পর্কে, এই 15 শাবানের ফজিলত সম্পর্কে যত হাদিস রয়েছে, প্রায় 200-র মতো হাদিস রয়েছে। একটি হাদিসও যদি আলাদাভাবে চেক করা হয়, মানে মুহাদ্দিসিনদের ল্যাবরেটরির যদি এই হাদিসগুলো আলাদা আলাদা করে রাখা হয়, একটি হাদিসও শুদ্ধ হবে না, বরং প্রত্যেকটি হাদিস জাল নয়, জয়ীফ না, মুনকার বা বানানো, নিজে থেকে বানানো এই ধরনের হাদিস। কিন্তু আল্লামা আলবানী, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এই হাদিসটাকে কেন সহিহ বলেছে, এই কথাগুলো আমাদেরকে জানতে হবে। উদাহরণস্বরূপ, একটি ছাত্র ক্লাসের মধ্যে দেখা যায় যে মেট্রিক পাস করতেছে বা যে কোনো পরীক্ষা পাস করতেছে, 30 নাম্বার বা 33 নাম্বারে পাস মার্ক। এখন দেখলো ছেলেটি গরিব মানুষ, বাপ তো অনেক কষ্ট করে পড়াচ্ছে, তাহলে 2-3 মার্ক দিয়ে তাকে পাস করে কাম চালিয়েতে না, আবার 1 বছর পড়তে হবে, টিউশনি পড়তে হবে, বিভিন্ন ভেজাল রয়েছে। তো এই উদাহরণটি এখানে বুঝতে হবে আমাদেরকে। এই হাদিসগুলো, শবে বরাত সম্পর্কে হাদিসগুলো, একটি হাদিসও আলাদা আলাদাভাবে সহিহ না। অনেক হাসান হাদিস, অনেক দুর্বল হাদিস, যেমন ভাবে কোনো মানুষের পাও ভাঙ্গা, কোনো মানুষের হাত ভাঙ্গা, কোনো মানুষ কানা, এই ধরনের 10-12 জন মিলে একটি শক্তি, এই ধরনের একটি শক্তি হয়। তো এইভাবে অনেক দুর্বল হাদিস মিলিয়ে আল্লামা আলবানী, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তারা এই হাদিসটার উপর হুকুম লাগিয়েছে যে এই হাদিসটা সহিহ পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু তারপরেও আমরা বলবো যে এই হাদিসটা যেখানে
আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে একাকীভাবে কোনো হাদিস সহি নয় শবে বরাত সম্পর্কে। অনেক কয়েকটা যে 7-8টি হাদিস একটু যারা একটু শক্তিশালী হাদিস, সেই হাদিসগুলো মিলিয়ে সহি বলেছে। কিন্তু তারপরেও আমরা বলবো যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আজ থেকে প্রায় 1200 বছর আগের মুহাদ্দিস, বড় আলেম, তিনিও হাদিসটা সহি বলেছেন। তার যুগের পরে যে পৃথিবীর ভিতরে বড় আলেম আসেন, তার ছাত্র ইমাম ইবনে কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ, তিনি এই হাদিসটাকে জয়ীফ বলেছেন। ইমাম কুরতুবী এই হাদিসটাকে জয়ীফ বলেছেন। তাহলে স্পষ্ট হয়ে গেল না, যারা বলতেছে এই হাদিসটা অমুক অমুক সহি বলেছে, আমরা বলবো অমুক অমুক এই হাদিসটাকে জয়ীফ বলতেছে। তারপরে আল্লামা আলবানী এই যুগের মুহাদ্দিস, এই যুগের মুহাদ্দিসের মধ্যে বড় আলেমের মধ্যে আরো দুইজন বড় আলেম রয়েছে। আল্লামা ইবনে বাজ, সৌদি আরবের তিনি গ্র্যান্ড মুফতি ছিলেন, সারা বিশ্বে তার ফতোয়া চলতো। আল্লাহ শেখ সালেহ আল উসাইমিন, বড় আলেম। আল্লামা আলবানীর এক বয়সের আলেমেরা, এক যুগের আলেম। আল্লামা আলবানী হাদিসটাকে সহি বলেছেন এবং আল্লামা ইবনে বাজ এবং শেখ সালেহ আল উসাইমিন এই হাদিসটাকে জয়ীফ বলেছেন। তাহলে আমাদের সামনে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে আসলে এটি সহি হাদিস না, এটি জয়ীফ হাদিস। তারপরে দ্বিতীয় কথা আমাদেরকে মনে রাখতে হবে, যদিও আমরা এই হাদিসটাকে সহি মেনে নেই, ধরলাম হাদিসটা সহি 1 মিনিটের জন্য, কিন্তু ইসলামের আমি আগেই বলেছি অনেক মূলনীতি রয়েছে, একটি সিস্টেমের উপর ইসলাম চলে। ইসলামের মধ্যে যখনই কোনো ফজিলত দেওয়া হয়েছে, সেই ফজিলতের সাথে সাথে অ্যাড করে দেওয়া হয়েছে প্লাস আমল। ফজিলত প্লাস আমল, এমন কোন মাসলা মাসাই ইসলামের ভিতরে নেই যে শুধুমাত্র ফজিলত বলে রেখে দেওয়া হয়েছে, বরং ফজিলতের সাথে সাথে আমল বলে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে যদিও আমাদের সামনে স্পষ্ট প্রমাণিত হলো এই হাদিসটাকে জয়ীফ বলেছে, যদিও আমরা 1 মিনিটের জন্য মেনে নেই এই হাদিসটা সহি, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এই হাদিসটা যদি সহিও আমরা মেনে নেই, তাহলে ইসলাম যেখানে ফজিলত বলেছেন সেখানে আমল দিয়েছেন। এখানে আমলের কথা কোথায় এসেছে? এখানে তো আমলের কথা আসেনি, এখানে আমলের কথা আসেনি। তাহলে কিভাবে আমরা এই হাদিসটাকে মানব? মসজিদ নববীর ফজিলত বর্ণনা করা হয়েছে, তার সাথে আমল দেওয়া হয়েছে যে মসজিদ নববীতে গিয়ে নামাজ পড়বে। আরো বিভিন্ন বস্তুর ফজিলত বলা হয়েছে, প্লাস আমল বলা হয়েছে, কিন্তু এই হাদিসের ভিতরে তো কোনো জায়গায় আমলের কথা বলা হয়নি। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তিনার সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ, তাবেঈনগণ, তারপরে আরো অনেক, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, এত বড় উম্মতের যারা বড় বড় বিজ্ঞ আলেম, বিজ্ঞ মাথা গোরা উম্মতের, তারা কোনো মানুষই এই কথাটির উপর আমল করেননি। যদিও আসলে ফজিলত থাকতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তারপরেও তো আরো অনেক কয়েক বছর জীবিত থেকেছে। কোনোদিন তো এমন প্রমাণিত নাই যে 15 শাবানের রাত্রিতে আল্লাহ রাসূল সমস্ত সাহাবায়ে কেরামগণকে একত্রিত করে এই ধরনের কাজ অনুষ্ঠান করল। সমস্ত সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে 4 জন বিশিষ্ট খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, তারাও তো এই কাজগুলো কোনোদিন করেননি। তারপরে আরো তাবেঈন, তাবেঈন, আরো ইমামগণ, মুহাদ্দিসিন কিরামগণ, তারাও তো এই কাজটি করেননি। আজকে যারা নাম দিয়ে বলতেছে, ইমাম আবু হানিফার অনুসারী বলতেছে, তারাও তো এই কথাটি কোনোদিন করেননি, বলেননি। তাহলে আমাদের সামনে একটি লম্বা আলোচনায় যে কথাটি স্পষ্ট হলো যে শবে বরাত এর নামই নেই কোরআন হাদিসের ভিতরে, আমল তো থাকা দূরের কথা। কিন্তু হ্যাঁ, এই শাবান মাসে কিছু ফজিলত রয়েছে যে যেটি সহিহ হাদিস থেকে প্রমাণিত, যে এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতে, এবং এই শাবান মাসে আল্লাহর দরবারে আমলগুলো উঠানো হয়, কিন্তু এটি নির্ধারিত নাই যে কোন দিনে আমলগুলো আল্লাহর দরবারে কবুল করা হয়, এটি নির্ধারিত নেই। তাহলে যেখানে নির্ধারিত নেই সেখানে আমি আপনি কোশ্চেন কালেও নির্ধারিত করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমরা আশা করি যে হয়তো এই আলোচনা থেকে, লম্বা আলোচনা থেকে আমরা
সম্পর্কে মোটামুটি একটু ধারণা আমাদের মাথায় আসলো। এই ধরনের আগেই বলেছি, এই ধরনের শব্দই কোনোদিন নেই কোরআন এবং হাদিসের ভিতরে নেই। এবং একজন প্রকৃত আহলে হাদিস কোনোদিন এই বিদাতি শব্দ ব্যবহার করবে না। যেমন কবরকে, নবীর কবরকে কবর বলবে না, রোজা শরীফ বলবে, এটি বিদাতি শব্দ। এই ধরনের শব্দ উচ্চারণ থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, যখনই উম্মতের মধ্যে ইখতিলাফ হবে তখনই আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মূলনীতি দিয়ে দিয়েছেন আমাদের জন্য, সেই মূলনীতির দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলেই আমাদের মধ্যে ইখতিলাফ থাকবে না। আমরা আশা করি কথাটি আপনারা বুঝতে পেরেছেন এবং সব সময় চেষ্টা করবে দিনের ব্যাপারে জেনে শুনে আমাদেরকে মুখ খুলতে হবে। অনেক মানুষ দেখার পরে আফসোস হয় যারা অনেক দিনের বেসিক মাসলা মাসাইল সম্পর্কে অবগত নয়, তারপরে অনেক ধরনের জাল আমল, বিদাতি আমল মানুষের সামনে বলে বেড়ায়। আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। দলিলের সাথে, প্রমাণের সাথে জিজ্ঞেস করতে হবে শরীয়ত সম্পর্কে। একজন মানুষ, আপনি বাজারে যান, 10 দোকানে 5 দোকানে মাছ দেখে তারপরে দেখেন যে কোন মাছটা টাটকা, কোন মাছটা ভালো, সেই মাছটা কিনবো। মাছ খান, কাটা বেশি খান, ভাত খাওয়ার সময় হাত ধুয়ে খান, যাতে কোনো ব্যাকটেরিয়া না লেগে আমার শরীরে অসুখ না হয়। কিন্তু কোরআন এবং হাদিসের ব্যাপারে আমরা কেন কাটসাট করবো না? যে যাই বলে দিবা আমরা কেন দায়ী মানবো? কোরআন এবং হাদিসের ব্যাপারেও কাটসাট করতে হবে। কাটসাট মানে কোরআন হাদিসের কাটসাট না, বরং কোরআন হাদিসের নাম দিয়ে যে বাসরাগুলো রয়েছে সেই বাসরার কাটসাট স্পষ্ট অজে ক্লিয়ার কাট কোরআন এবং হাদিস আমাদেরকে মানতে হবে। তাহলেই আমরা জান্নাতের আশাবাদী বা আমরা জান্নাতে যেতে পারবো। সম্মানিত উপস্থিতি, কোরআনের ভিতরে মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, কোন মানুষ বেশি আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, বরং তার আমলের ভিতরে আল্লাহর ইখলাস এবং নবীর অনুসারী বা নবীর পদ্ধতি অনুযায়ী আমল না হলে কোশ্চিন কালে মানুষ জান্নাতে যেতে পারবে না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, হে আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ আমাদেরকে তুমি বিদআত থেকে দূর রাখো, আমিন। হে আল্লাহ এই ধরনের জঘন্যতম নেককারজনক কাজ থেকে আমাদেরকে দূরে রাখো, আমিন। হে আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিসকে সেইভাবে বোঝার তৌফিক দান করো যেভাবে তুমি তোমার নবীকে বুঝিয়েছো, যেভাবে তোমার সাহাবায়ে কেরামগণ বুঝেছেন, তুমি আমাদেরকে আর তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারস্থ রয়েছে তাদেরকে তুমি আরোগ্য দান করো, আমিন। আমাদের মধ্যে যারা মারা গিয়েছে তাদের কবরকে প্রশস্ত করে দাও, আমিন। আমাদের মধ্যে যাদের রিজিক নিয়ে টানাটানি তাদের রিজিকের মধ্যে বরকত দান করো, আমিন। আমাদের মধ্যে যাদের পরিবারের ভিতরে শান্তি নেই তাদের পরিবারের ভিতরে শান্তি দান করো, আমিন। আমাদের মধ্যে আপোষে অনেক হিংসা কিনা রয়েছে, এগুলো তুমি দূর করে দাও, আমিন। আমাদের অন্তরগুলোকে তুমি মিলিয়ে দাও, আমিন। হে আল্লাহ আমাদের টাকা পয়সার মধ্যে বরকত দান করো, আমিন। আমাদের ছেলে সন্তানদেরকে তুমি উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করো, আমিন। আমরা দুনিয়ার ভিতরে যতদিন জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমরা মুসলমান হিসাবে যেন জীবিত থাকতে পারি, আমিন। আমরা যখন মৃত্যুবরণ করব আমরা যেন কালেমা নসিব হয়ে মৃত্যুবরণ করতে পারি, আমিন। কিয়ামতের দিন যে 7 শ্রেণীর লোকদেরকে তুমি তোমার আরশের নিচে ছায়া দিবে, সেই 7 শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করিও। হে আল্লাহ কিয়ামতের অবস্থাকে আমাদের জন্য সহজ করে দাও, আমিন। কুলচিরাত পার করা আমাদের জন্য সহজ করে দাও, আমিন। আমাদেরকে কোরআন এবং হাদিসকে সেইভাবে মানার তৌফিক দান করো যেভাবে রাসূল বুঝেছে, যেভাবে সাহাবায়ে কেরামগণ বুঝেছে। হে আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি ক্ষমা করতে ভালোবাসো, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন। তুমি বলেছো তোমাদের গুনাহ যদি সাগরে ফেনার পরিমাণ হয়ে যায়, আসমান জমিন পরিমাণ হয়ে যায়, তারপরেও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন। হে আল্লাহ আমাদের আবশ্যক ভুল ত্রুটিগুলো তুমি দূর করে দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। بالقلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي من دون نعيم الآيات نرتاد لنحفظها